নির্বাচনের পরিবেশ ক্ষতি করে এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ। আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে বিকেলে এসব কথা জানান তিনি। ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এখন থেকেই মাঠে নামবে যৌথ বাহিনী। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা করতে রোববার দুপুরে তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন। দুপুর 12টা থেকে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার এবং প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর নির্বাচনী আচরণবিধির বিষয়ে আলোচনা হয়। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, বিজিবি, র্যাব, ডিজিএফআই, এনএসআই প্রধান সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভা শেষে বিকেলে ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, যারা নির্বাচনী পরিবেশ নষ্টের অপচেষ্টা করবে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। যদি কেউ নিরাপত্তা ঘাটতি অনুভব করেন, কোনো সংবেদনশীলতা অনুভব করেন, তারা পুলিশের কাছে অ্যাপ্রোচ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করে এ ধরনের কোনো ধরনের কর্মকাণ্ড সহ্য করা হবে না। নির্বাচনের পরিবেশ রক্ষায় এখন থেকে যৌথ বাহিনীর কার্যক্রম চলবে জানিয়ে তিনি বলেন, যে কোনো সন্ত্রাসী কার্যক্রম দমন করা হবে। যৌথ বাহিনী অপারেশন পুনরায় চালু হবে। সেই যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা। চলমান বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে মূলধারার রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, গণমাধ্যমের হামলার এমন ঘটনাও দ্বিতীয়বার ঘটতে দেয়া হবে না। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।